নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, অসাধারণ টেস্ট এবং খেতেও দুর্দান্ত মজার। তো এই কায়দায় তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। তো এটা দেখো, দুটো ইলিশ মাছের মাথা আমি নিয়েছি। মাথাটা মাছটা রান্না করা হয়ে গেছে, মাথা দুটো রয়েছে। তো মাথা দুটোকে দিয়ে আজকে আমি বানাবো মুগ ডাল। তো প্রথমে মাথাগুলো ভালো মতো একটু ধুয়ে নিয়েছি, আর এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব মাথা দুটোর মধ্যে। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আমি যে কায়দায় বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমরা অনেক সময় অন্য রুই মাছ, কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি, কিন্তু একবার ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে দেখো, তো সবথেকে বেস্ট লাগবে এবং খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে। তো প্রথমে এখানে আমি মুগ ডালটা নিয়ে নিয়েছি। এখানে 150 গ্রাম আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি কোনো রকম ধোবো না, তো একটু ভালো মতো বেছে নেব। আর এখানে শুকনো কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ওপরে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তো ঘিটা আমার একটু জমাট পেকে গেছিলো, তাই এইভাবে আমি ঘিটা নিয়েছি। তো ঘিটা দেওয়ার পর ভালো মতো একটু কড়াইয়ের চারিপাশে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখন যে কাঁচা মুগ ডালটা রয়েছে সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর ভালো মতো এখন আমি মুগ ডালটা ভাজতে থাকবো। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ নাহলে মুগ ডালটা কালো হয়ে পুড়ে যেতে পারে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অন করে রাখবে। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যাবে। বন্ধুরা দেখো, আমি গল্প করতে করতে এদিকে কিন্তু আমার ডালটা একদম ভাজা হয়ে গেছে। তো এর থেকে বেশি আর আমি ভাজবো না। আর এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। ডালটা কিন্তু প্রেসারে সিদ্ধ করবে না, এরকমভাবে কড়াইয়ের মধ্যে করে নেবে সিদ্ধ। বেশিক্ষণ সময় লাগে না, 7-8 মিনিট মতো লাগে, আর মিডিয়াম আছে। তো এই ডালটা খেতে খুব ভালো হবে। প্রেসার কুকারে দিলে ডালটা অনেক সময় বেশি সিদ্ধ হয়ে যায়, তো সেটা না খেতে অতটা টেস্ট হয় না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 7-8 মিনিটের জন্য। তো মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো কত সুন্দরভাবে ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ডালের কাঁটাটা দিয়ে ডালটাকে একটু নাড়িয়ে নেব। আজকের এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং আমার ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করে রাখবে। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, ডালের কাঁটা দিয়ে আমি এখন একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ডালগুলো একটু ভেঙে যায়। আর আমি ঝালের জন্য এখানে 3টে মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি একটা ঝাল দিইনি। তো আজকে আমি যে কায়দায় এটা বানিয়েছি খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। দেখো, ডালগুলো কিন্তু খুব একটা ভাঙেও নেই, আবার একদম গোটাও নেই। তো এরকম কায়দায় ডালটা সিদ্ধ হলে খেতে ভীষণই ভালো লাগে। ডালটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। আমি ইলিশ মাছের মাথাগুলো এখন তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, আর মাথাগুলো কিন্তু একটু কড়া মতো ভাজতে হবে। তো দেখো, আমি কিন্তু এরকমভাবে মাথাগুলোকে ভেজে নিয়েছি, আর মাথাগুলো কিন্তু ভাঙিনি। ডালে দেওয়ার আগে আমি একটু ভেঙে নেব। এখন মাথাগুলো তুলে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে যে ভাজা তেলটা দেখছো, এই তেলটা আমি কমিয়ে নেব। এতটা তেলে আমি রান্না করব না। মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি মাথাগুলো তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা আদাটা বেটেও নিতে পারো। ভালো মতো একটু কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায় তার জন্য নাড়িয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকম ফোড়ন দিইনি। তোমরা যদি ইচ্ছা হয় এখানে একটু জিরে ফোড়ন দিয়ে নিতে পারো, তো আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, ব্যবহার করিনি। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা। আর যেহেতু মুগ ডালের নিজস্ব একটা গন্ধ আছে, তো তার জন্য এখানে আর আমি গোটা গরম মশলাটা ব্যবহার করিনি। তোমাদের যদি ইচ্ছে হয় গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। কাঁচা মুগ ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। আর এখন মুগ ডালের মধ্যে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। অনেক সময় হলুদ দেখেছি ডাইরেক্ট ডালের মধ্যেই অনেকে দিয়ে দাও, এতে কিন্তু হলুদ ডেলা পেকে থাকে, ডালের সাথে অত সহজে মিশতে চায় না। তাই আমি একটা উপায় তোমাদের বলে দিচ্ছি। তোমরা কি করবে, বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে হলুদটাকে গুলে তারপরে ডালের মধ্যে দেবে।
দেখবে খুব সুন্দরভাবে মিশে একটা কালার চলে আসবে। ডাইরেক্ট হলুদ গরম ডালের মধ্যে দেবে না, তাহলে কিন্তু ডেলা পেকে থাকবে। আর লবণ কিন্তু আমার আগেই দেওয়া হয়েছিল, তাই এখন আর লবণটা দিলাম না। মাথাগুলোকে একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি, বেশি একটা ভাঙিনি, জাস্ট অল্প একটু ভেঙে দিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখেছি আর ভালো মতো আমি ফুটিয়ে নেব ডালটাকে। খুব সহজেই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডালটা তৈরি হয়ে গেল, এবং এটা খেতে কিন্তু অসাধারণ হয়। মানে রুই মাছ কাতলা মাছের মাথা দিয়ে যে আমরা মুগ ডাল রান্না করি তার টেস্ট কিন্তু হয় একরকম, আর ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে দেখবে এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি। আর ডালটা ফুটে উঠেছে, দেখো তেলের মধ্যে জিরের গুঁড়োটা দেবে না, কারণ জিরের গুঁড়োটা কিন্তু তাড়াতাড়ি কালো হয়ে যাবে। তো আমি কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটার জন্য। তো আমি এই কায়দায় কিন্তু আজকে এই মুগ ডালটা বানিয়েছি। আর একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। তো চিনিটাকে তোমরা স্কিপও করে যেতে পারো যারা চিনিটা পছন্দ করো না, কিন্তু লবণ আর চিনি দিলে মানে ব্যালেন্সটা ঠিকঠাক হয়। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এখানে বেশি আর কোনো মশলা আমি ব্যবহার করব না, কোনো রকম গরম মশলা গুঁড়ো টুড়ো কিছুই দেবো না। তো যেহেতু মুগ ডালটা আমার ঘি দিয়ে ভাজা রয়েছে আর মুগ ডালের নিজস্ব একটা গন্ধ আছে, তার জন্য কিন্তু এটা অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে। আর ইলিশ মাছের মাথা বলে কথা, বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে খেতে। তো এই কায়দায় একবার অবশ্যই তোমরা বানিয়ে দেখবে, আর আমাকে কিন্তু পরবর্তী কমেন্টসে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর এখানে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তবে এটা পুরোপুরি অপশনাল। যদি তোমাদের পছন্দ না হয় এখানে ধনেপাতাটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো আমি পুরোপুরি এখানে ফ্লেভারের জন্যই দিয়েছি। তো দেখো কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আর মাছের মাথাটা আমি বেশি একটা ভাঙিনি, অল্প ভেঙেছি, তোমরা চাইলে মাথাটা ভেঙে নিয়েও এটা দিতে পারো। তো এখন আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো, আর 2-3 মিনিট বাদে আমি আবার এটা গরম গরম পরিবেশন করব। তো দেখো 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনাটা তুলে নিয়েছি এবং আমার এটা গ্যাস অফ করে দিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। এখন গরম গরম আমি এটা পরিবেশন করছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ উপকার লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এইভাবে তোমরা আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।